আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, অন্যান্য যুগে নবীরা উম্মতরা তাদের নবীদেরকে নাম ধরে ডাকাডাকি করত, তোমরা যেন আমার নবীকে নাম ধরে ডেকো না। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভিতরে ইয়া আদম, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, এভাবে করে নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। নিজে তো আল্লাহ ডাকলেনই না, নিজে তো হুজুরকে কোথাও আল্লাহ নাম ধরে ডাকলেন না, বরং উম্মতদেরকেও নিষেধ করে দিলেন আমার নবীকে এভাবে নাম ধরে কখনো ডাকাডাকি করবে না। আল্লাহ পাক তার নবীকে এভাবে মর্যাদা দিলেন, সম্মান দিলেন। এ সম্মান সকল দিক থেকে সম্মান, সৌন্দর্যের দিক থেকে, দেখার দিক থেকে, মর্যাদার দিক থেকে রসুলকে এমন বানালেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীদের গুণাবলী এক জায়গায় করে একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করে দিলেন। সৌন্দর্য দিলেন এত বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যারা নাকি হযরত ইউসুফকে দেখে নিজেদের অজান্তে নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেত তাহলে নিজের হাত কাটতে কাটতে কখন যে নিজেদের কলিজা কেটে ফেলে দিত ওরা টের পেত না। হযরত ইউসুফকে দেখে কিছুমাত্র মহিলারা নিজেদের আঙ্গুল কাটায় দিয়েছিল, আর রাসূলকে দেখে সাহাবায়ে কেরাম তাদের কল্লা কাটায় দিয়েছিলেন। এই সম্মান, এই মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠাই দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন, জমিন হলো আমার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দায়িত্ব দেওয়া হলো, এই জমিন হলো আমার, আমার জমিনের উপরে আমার দেওয়া বিধানকে কায়েম করে দিবে, এটাই দিলাম দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে নবীজির মক্কি জিন্দেগিতে 13 বছর সময় লাগলো মানুষ তৈরি করতে। 13 বছর পূর্ণ হওয়ার পথে এমন সময় রব্বুল আলামিন ইচ্ছে করলেন নবীজিকে আপন দরবারে ডেকে নেবেন, কিছু খাস কথা বলার জন্যে নিজের দরবারে ডেকে নেবেন, মেরাজ করাবেন, আরশে আজিমে ডেকে নেবেন। এই পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয় নাই, আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই মর্যাদা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেলোয়ার সাঈদী মানেই কোরআনের একজন বিখ্যাত ভাষ্যকার, এবং সব সময় তার ভাষ্য, তিনি কোনো রাজনীতিবিদকে ভয় করেন নাই, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ভয় করেন নাই, বুক ফুলিয়ে কোরআনের ভাষা বর্ণনা করেছেন। এ পৃথিবী আল্লাহর, এখানে আল্লাহর হুকুমত চলবে, এ বক্তব্য দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মুখেই মানিয়েছে। আমরা কিন্তু বক্তব্য রাখি, কিন্তু যেন সরকার রুষ্ট না হয়ে যায়, সরকার বিরোধী না হয়ে যায় আমাদের কথা, এটা আমরা লক্ষ্য রাখি, কায়দা করে বলি। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সে ব্যাপারে পরোয়া করতেন না। তিনি কোরআনের আয়াতকে নির্ভীকভাবে বর্ণনা করতেন এবং তার ব্যাখ্যা করতেন। নারীদের প্রধানমন্ত্রী হওয়া সম্পর্কে সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই। নারীরা কখনো আমিরুল মোমিনিন এবং মুসলমানদের নেত্রী হতে পারে না, এটা দেলোয়ার হোসেন সাঈদী বলেছেন। সেই কারণে আমাদের হাসিনার চক্ষুশূল বা দেলোয়ার সাঈদী সাহেব বিরোধী হাসিনা। যাই হোক, তাকে জেলে দিল কোনো বাহানায়, জেলে রাখলো, তারপরে হাটের ব্যাপার বলে নিয়ে এসে তারপরে তিনি মারা গেলেন। এটা আমার থেকে আপনারা সবাই বেশি শুনছেন, টেলিভিশনে, টিভিতে, বক্তব্যে, বর্ণনায় নানাভাবে জানছেন। আমি একটু জানছি, মৌলবি লোক।